হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা তো সবাই জানো যে আমরা তুকবা ছেড়ে মানে আলকোবার ছেড়ে রাস্তানুরাতে শিফট হচ্ছি, কারণ বরুণ আরামকোর আন্ডারে একটা প্রজেক্টে ট্রান্সফার হয়ে গেছে। তাই বৃহস্পতিবার রাত্রিবেলা প্যাকিং করে কিছু ডিনার করিনি, কারণ রান্না বান্না করার কিছু আর ভেজিটেবলস ছিল না। তাই ভাবলাম যে সেদিন রাতে হোটেলেই খেয়ে নেব। তাই সামনেরই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে একটু বিরিয়ানি, একটু পরোটা, রুটি, ফ্রাইড রাইস আর চিকেন লাবাবদা নিয়ে নিয়েছিলাম। চটপট খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। প্লাস একটু লন্ড্রিরও আনার ছিল। বরুণ লন্ড্রি নিয়ে নিল। তারপরে কি দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিলাম। এই রাস্তাগুলোয় আর কাল থেকে হাঁটা হবে না, ঘুরতে যাওয়া হবে না, সন্ধ্যাবেলায় জুয়াফা থেকে শাওয়ারমাও খাওয়া হবে না, কারণ আমরা যে নতুন শহরে পাড়ি দিচ্ছি। তাই আজকে রাতটা এই বাড়িতে আমার শেষ রাত। দেখা হবে অন্য একটা শহরে নতুন বাড়িতে। পরের দিন সকালবেলা 8টা সাড়ে 8টা নাগাদই গাড়ি এসে গেছিলো। ওই যে এক এক করে আমার প্যাক করা জিনিসপত্রগুলো গাড়িতে লোড করা হবে। 1 মাসে প্রায় অনেকটা বড় সংসার পেতে নিয়েছিলাম। দুজন মানুষ হলে হবে কি, পুরো পরিপূর্ণ হয়ে গেছে আমার সংসার। আশা করি এইভাবেই যেন পরিপূর্ণতাটা রাখতে পারি। যাওয়ার পথে তোমাদের এই আরামকোটাও দেখাই। এখানেই বরুণের অফিসটা। এর ভেতরে একটা বিশাল প্রজেক্ট, সব কিছু আছে এর মধ্যে। এটা আলকোবারের আরামকো, আর আমরা রাস্তানুরার আরামকোতে ট্রান্সফার হয়ে গেছে বরুণ, তাই আমরা ওখানে শিফট হচ্ছি। অন দ্য ওয়ে খুব খিদে পেয়ে গেছিলো, তাই পৌঁছে গেছিলাম এই কেরালা রেস্টুরেন্টে। একটু ইডিয়াপ্পাম, এগ রোস্ট আরও কী সব নিয়েছিলাম, বরুণ ঠিক জানে নামটা। আর হ্যাঁ, চাও নিয়েছিলাম। এখানকার চা কফি খুব দারুণ খেতে, আর খুব একটা এক্সপেন্সিভও না। বাট এই রেস্টুরেন্টে এসে মনে হয়েছে পুরো ইন্ডিয়ান সোসাইটিতে বসে আছি। যাই হোক, তারপর তো বাড়ি গিয়ে শিফটিং হয়ে গেল। সব কিছু জিনিসপত্র রেখে দুপুরবেলা তাড়াতাড়ি করে খেতে চলে এলাম বাড়ির ঠিক অপোজিটে স্পাইসি রেস্টুরেন্ট। এই যে দরজার বাইরে দিয়ে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমার বাড়ি, আর তার ঠিক অপোজিটেই এই রেস্টুরেন্টটা। চটপট খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা ঘুম দিয়ে, ওই যে বাঙালির ঘুম, বেরিয়ে পড়লাম সাফওয়া জায়গায়। সাফওয়া হচ্ছে একটা সিটি রাস্তানুরার ঠিক পাশে, যেখানে আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন সৌদি আরবের একটা বিজয় সম্মেলনী প্রোগ্রাম প্ল্যান করেছিল। সেই মতে ওখানে পৌঁছে গেছিলাম রিসর্টে। এরা সবাই জানো কলকাতার মানুষ, কেউ ওয়েস্ট বেঙ্গল, আরও কেউ হয়তো অন্য কোনো শহরের মানুষ, কিন্তু সবাই বাঙালি। মন জুড়ে সবাই দেবী আরাধনা করলাম। তারপর কি বলদুর্গা মাইকি বলে সিঁদুরও খেললাম। একটা আলাদা অনুভূতি। মনেই হয়নি যে দুর্গাপূজা পেরিয়ে 2 সপ্তাহ হয়ে গেছে। দেশের বাইরে প্রবাসে এরাই আমার আপনজন। আর কি, দেখো আমরা বাঙালিরা সবার সেরা। ধুনুচি নাচে কিভাবে মেতে গেছি সবাই মিলে, মন খুলে সবাই নাচ করেছি। আমিও হাতে হাত লাগিয়ে ধুনুচি নাচটা শুরু করলাম। খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করলাম। নতুন কিছু করতে কার না ভালো লাগে বলুন। এত সুন্দর গান বাজছিল, ঢাকের তালে কোমর দোলে। এই গানটা বাজবে আর আমরা বাঙালিরা নাচবো না, পায়ে তালে তাল মেলাবো না, তা কি হয়? তাই সবাই একসাথে জুড়ে গেল। কি আলাদা একটা অনুভূতি। কমলা আকাশ, লাল আর সাদা পাড়ে শাড়ি, চুড়িদার সব কিছু পরে আমরা শুরু করলাম মন খুলে নাচ। দেবী বরণ তো হলো, সিঁদুর খেলা হলো, আর প্রাণভোমরা নাচটা হবে না, তা কি হয়? দেশের বাইরে প্রবাসে এরাই তো আমাদের পরিবার। এইটুকু আপনজনের ছোঁয়া সবাই তো চায়। তাই আজকে আমরা এখানে একসাথে সবাই সংগঠন হয়েছি।
তারপর কি ইভিনিং স্ন্যাক্সে ফুচকা খেলাম, দারুণ বানিয়েছিল। আমি আবার অবশ্য দই ফুচকাটা বেশি প্রেফার করি, সেটাও ছিল। বরুণও বলল দারুণ হয়েছে। ফুচকা খাওয়ার পরে শুরু হলো আমাদের ইভিনিংয়ে কালচারাল প্রোগ্রাম। বাচ্চা থেকে বড় সবাই পার্টিসিপেট করেছে। ওই যে 9 থেকে 90 কেউ বাদ যায়নি। এত সুন্দর নেচেছে সবাই। এই যে দেখো মিষ্টি মেয়েটা কি সুন্দর নাচছে, যেমন তার এক্সপ্রেশন তেমন তার গঠন। আমার তো দারুণ লেগেছে। এরকম একটা সুন্দর প্রোগ্রাম দেশের বাইরে আমি অ্যাটেন্ড করতে পারবো আমি ভাবতেই পারিনি। সাউন্ডটা মানে মিউজিকটা কম্প্রেস করে দিতে হলো, কারণ না হলে তো আবার কপিরাইটের প্রবলেম হয়ে যাবে। তাই আমি রিকোয়েস্ট করছি সবাইকে কেউ যেন কিছু মনে না করেন, কারণ আপনাদের দেখাতেও মন চাইছে এত সুন্দর পরিবেশন নাচের, কিন্তু আবার মিউজিকও দিতে পারবো না। যাই হোক, এইভাবেই একটু কষ্ট করে ম্যানেজ করে এই ছোট্ট বাচ্চা মেয়ে আর বাকি সবার ট্যালেন্ট আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। কেমন লাগছে আমার ব্লগ, কেমন লাগছে এই মানুষগুলোকে জানাবেন কিন্তু। তারপর আমার কর্তাকেও সবাই বলল স্টেজে আসো, তোমার ভাষায় তোমার ডায়লগ শুনি। దమ్ముంటే పట్టుకోరా శిఖావత్, దమ్ముంటే పట్టుకోరా శిఖావత్, పట్టుకుంటే వదిలేస్తా సిండికేట్। আর ও পুষ্পা সিনেমার একটা ডায়লগ দিয়ে শেষ করলো স্পিচটা। তারপরে এলো আমাদের বেস্ট জোড়ি ডান্স পারফরমেন্স। দারুণ নেচেছে, একদম ইমপ্রম্পটু। আমিও নেচেছি এই দাদাটার সাথে মন খুলে। খুব ভালো নাচে এই দাদাটা, আর দিদিটা কি সুন্দর বলো। এই দুজনের পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছিল এরাই সেরা সেরা কাপেলের অ্যাওয়ার্ডটা পাবে। দাদা শাহিদ কাপুর আর দিদি সোনাক্ষী সিনহা, অপূর্ব কম্বিনেশন। তারপর আমিও একটু তালে তাল মেলালাম। আমার স্পার্কটাও তো দেখাতে হবে, তাই না? নতুন সদস্য হলে হবে কি, আমি যে নৃত্যশিল্পতে একদম এক্সপার্ট। অনেক হলো নাচ গান, ধুনুচি নাচ। তারপর কি ডিনার সারতে হবে। বাঙালির ভুরিভোজ না হলে চলে। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজ মাঞ্চুরিয়ান, পায়েস, পাঁপড়, চাটনি, আরও কত কিছু। ডিনার সারার পরে সবাই মিলে একজুট হয়ে দিওয়ালি সেলিব্রেশনে পাঠ হলাম, কারণ আবার কবে কার সাথে দেখা হবে তা তো জানা নেই। তাই জন্য যখন আজকে দেখা হয়েছে সবাই মিলে এখানে একসাথে মন খুলে আমরা দিওয়ালি সেলিব্রেট করব। তার ঠিক আগেই ওরা বলল যে তোমরা যেহেতু আমাদের গ্রুপের নতুন সদস্য, তাই একটু তোমাদের সম্বন্ধে আমাদেরকে বলো। আর ব্যাস, আমি মাইক হাতে পেতে না পেতে শুরু হয়ে গেল আমার বকবক। আমি ওভার এক্সাইটেড ছিলাম যে আমি আসবোই যে করে হোক। আমার হাজবেন্ড, আমার নাম তো দাদা বলে দিয়েছে অমৃতা, আমার হাজবেন্ড বরুণ। ও বলুন ওর সম্বন্ধে বাংলা অল্প অল্প বলতে পারে, বুঝতে পারে। আমার মেদিনীপুরের একটাই কানেকশন, আমি দীঘায় ঘুরতে যাই, এছাড়া আর কোনো কানেকশন নেই আমার। Hello, I'm Varun. मैं हैदराबाद से हूँ and I met her 6 years ago. Magic happened and we got married recently. मैं यहाँ पे सऊदी में राजनगर में काम करता हूँ, so she's here with me now. That's okay. আমরা তো রেডি আছি কালকে, আমরা রেডি আমি চাই না কালকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরা কিন্তু বলেছিল আজকে পার্টিটা স্পন্সর করবে, ঠিক আছে? আজকে সবকিছু স্পন্সর করবে। সেই দিনটা মানে শুক্রবার বেশ ভালো কাটলো, পুরো পরিপূর্ণ। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, শঙ্খধ্বনির সাথে, উলুধ্বনির সাথে, আর হ্যাঁ, ছেলেদের ধুনুচি নাচের সাথে মনটা একদম পরিপূর্ণ হয়ে গেল। আমি চাই এরকমভাবে যেন সবাই আবার একসাথে দেখা করি আর আনন্দ করি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, stay safe, stay happy and keep smiling. Tata.